ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন আছি রবীন্দ্র সরোবরে এবং আমি চলে এসেছি আজকে দুর্গা মিউজিয়াম, মা ফিরে এলো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আপনারা সারা বছরই দুর্গা ঠাকুরের দর্শন পাবেন। তো চলুন মিউজিয়ামটা ঘুরে দেখাবো। আমি আপনাদের যে দুর্গা প্রতিমাটা দেখাচ্ছি, এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা, শিল্পী ভবতোষ সুতার। তো দেখুন অপূর্ব দুর্গা ঠাকুরের মূর্তিটা, খুবই সুন্দর। কিন্তু একটা খুব সুন্দর দুর্গা ঠাকুরের প্রতিমা, বাট এটার কোনো নাম লেখা নেই। দেখুন খুব সুন্দর, কিন্তু এটা কোথাকার বা কোন সালে সেটা আমি বলতে পারছি না, কারণ এখানে কোথাও নাম দেখছি না। এটা একদম কাচের বক্সের ভেতরে রয়েছে। তো এছাড়াও কিন্তু এখানে প্রচুর গাছপালা রয়েছে, খুব সুন্দর গ্রিনারি। এখানে যেমন দেখতে পাচ্ছি, এটার গাছটার নাম হচ্ছে বকুল স্প্যানিশ চেরি মিমোসপস ইলেঙ্গি। তো দেখুন, এবার আস্তে আস্তে ভেতর দিকে যাব। এই দুটো প্রতিমা একদম গেট দিয়ে ঢুকে, একটা বাঁদিকে রয়েছে আর একটা এই ডান দিকে রয়েছে। তো এরপরে এই মিউজিয়ামের ভেতর দিকে যাব। মিউজিয়ামের এন্ট্রান্স, মিউজিয়ামের নাম মা ফিরে এলো। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। সুন্দর এরকম মূর্তি বানানো রয়েছে, যেইভাবে মা দুর্গাকে দুর্গা পুজোর সময় নিয়ে আসা হয়, এরকম একটা স্ট্রাকচার বানানো। তো চলুন এবার ভেতর দিকে যাব। খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখুন, এরকম দুদিকে সব মায়ের দুর্গার বিভিন্ন মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বিভিন্ন জায়গার সব প্যান্ডেলের স্ট্রাকচার, আর সামনে রয়েছে আরেকটা। তো চলুন কোনটা কোথাকার সব কিছু আপনাদেরকে বলে দেখাবো ভিডিওতে। যে মূর্তিটা দেখাচ্ছি আপনাদের, এটা নপাড়া দাদাভাই সংঘ 2021 সাল বরানগর প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা। তো অপূর্ব সুন্দর কিন্তু এই প্রতিমাটা। এটা খুব সুন্দর প্রতিমা। এটাও কিন্তু নপাড়া দাদাভাই সংঘ 2023 সাল বরানগর। আর এটার শিল্পী হচ্ছে শ্রী সুবিমল দাস। অপূর্ব সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা, তার সাথে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাইকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এটা দেখাচ্ছি, এটা হচ্ছে জানবাজার সম্মিলনী কালী পুজোর সমিতির। খুব সুন্দর কিন্তু স্ট্রাকচারটা, এরকম পিঠে করে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে, অপূর্ব। এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গল্ফগ্রিন শারদ উৎসব কমিটি 2022 সালের প্রতিমা শিল্পী শ্রী স্বরূপ নন্দী। খুব সুন্দর কিন্তু কাঠের ওপর কাজ করা, দারুণ লাগছে কিন্তু মায়ের এই মূর্তি। মূর্তিটা দেখাচ্ছি, এটা হচ্ছে চেতলা অগ্রণী 2020 সাল শ্রী অনির্বাণ দাসের দ্বারা এটা বানানো হয়েছে, শিল্পী। তো খুবই সুন্দর। এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর যে কলকাতার যে দুর্গা ঠাকুরগুলো রয়েছে, সেগুলো এখানে মিউজিয়ামে এনে সংরক্ষণ করা হয়েছে, দারুণ লাগছে। মূর্তিটা দেখাচ্ছি, এটা হচ্ছে 74 পল্লী খিদিরপুর 2020। শিল্পী হচ্ছে শ্রী নির্মল মালিক। অপূর্ব মিষ্টি কিন্তু মায়ের মুখটা, খুবই সুন্দর এবং ব্রাইট, দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। তো এখানে আসলে কিন্তু আপনাদের একটা খুবই সুন্দর সময় কাটবে। তো আমি কিন্তু মাস্ট রেকমেন্ড করবো আপনাদেরকে একবার এখানে এসে ঘুরে যাওয়ার জন্য।
যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বরিশা ক্লাব। কোনো মায়ের মুখটা দেখে মনে হচ্ছে কেউ জ্যান্ত প্রতিমা একদম সামনে দাঁড়িয়ে আছে। অপূর্ব কিন্তু মুখটা করেছে, জাস্ট মনে হচ্ছে সত্যিকারের কেউ দাঁড়িয়ে রয়েছে। এটা দেখছেন, এটা ভবানীপুর 75 পল্লী 2017 সাল। প্রতিমা শিল্পী শ্রী বিমল সাহা। এটাও কিন্তু খুবই সুন্দর। প্রতিমাটা দেখাচ্ছে, এটা আহিরিটোলা সার্বজনীন দুর্গা উৎসব 2024। অপূর্ব সুন্দর কিন্তু মায়ের এই প্রতিমা, খুবই মিষ্টি আর খুবই সুন্দর। হচ্ছে জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 বেহালা। প্রতিমা শিল্পী স্বপন সরকার। অপূর্ব সুন্দর কিন্তু আরেকটা প্রতিমা। এখানে প্রত্যেকটা প্রতিমায় খুবই সুন্দর, মানে কি বলবো, আপনারা আসলে না সামনাসামনি দেখলে মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এরকম একটা জায়গা কলকাতার মধ্যেই রয়েছে, অনেকেই জানেন না বা অনেকেই আসেননি, আমিও ফার্স্ট টাইম এলাম। আলিপুর 78 পল্লী, পুরো লোহার ওপরে তৈরি করা মায়ের এই মূর্তি। অপূর্ব লাগছে কিন্তু, খুবই সুন্দর করেছে, একদম ইউনিক পুরো। আপনাদের যে প্রতিমা দেখাচ্ছি এটা হচ্ছে সন্তোষপুর লেক পল্লী 2020। শ্রী সোমনাথ মুখার্জি হচ্ছে শিল্পী। দেখাচ্ছে আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। তো অপূর্ব সুন্দর এবং মিষ্টি লাগছে পুরো মা দুর্গাকে, সাথে সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিক সবাইকেই কিন্তু বেশ মিষ্টি লাগছে। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর। তো এটাই ছিল আজকের লাস্ট প্রতিমা, আপনাদের যেগুলো দর্শন করালাম। খুব সুন্দর লাগছে। তো আপনারাও আসতে পারেন এই জায়গাটাতে, এর কোনো এন্ট্রি ফি কিন্তু নেই। তো কিভাবে আসবেন চলুন আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু এরকম খুব সুন্দর, এরকম ওয়াল স্ট্রাকচার করা, দারুণ হাতের কাজ। কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। আর এটা কিন্তু একদম লেক গার্ডেন স্টেশনের একদম পাশেই। তো আপনারা লেক গার্ডেন্স ট্রেনে করে এসে আসতে পারেন, অথবা রবীন্দ্র সরোবর মেট্রোতে করে এসেও হেঁটে আসতে পারেন। একদম রবীন্দ্র সরোবর লেকের ভেতরেই কিন্তু এটা, গেট নাম্বার 3 দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন। আর এর কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি অফ কস্ট। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।